গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আরে এ দেখি আমার মেয়ে ছুটি, 6 মাস পরে আর দেখা পেয়েছি। আরে এতে দেখি আমার বাবা এখানে কোথা থেকে আসলো? আজকে আমি খোঁজা বের করবই তুমি কোথায় কি করো। যদি সব কিছু বলে দে তাহলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি করি এখন? আরে সুইটি, তুমি চলে আসছো? কাকা, আপনার প্রথম দিনের ডিউটি কেমন লাগতেছে? হ্যাঁ বাবা, আমি যা ভেবেছিলাম তার চাইতে অনেক ভালো লাগতেছে বাবা। ও সুইটি, এ হলো আমাদের কোম্পানির নতুন সিকিউরিটি। দেখো, ওনার এত বয়স হয়েছে, তারপরেও তার জীবিকার জন্যে কত পরিশ্রম করতেছে। সে কিন্তু খুব ভালো মানুষ, বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার, আমার জরুরি একটা কাজ আছে তো, আমার একটা ইমেল পাঠাইতে হবে, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি এখানে দায়িত্ব পালন করেন, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এটার কাজটা স্যার, একবারে হুবহু সেম এরকম। আপনার ফাইল। কাকা, দাঁড়ান আপনি এখানে। সুইটি, তোমাকে তো সকালবেলা এই কাকার সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু তোমার তাড়াহুড়ার কারণে সম্পূর্ণ পরিচয় করে দিতে পারি নাই। শোনো, ওনার জীবনে বড় একটা কষ্টের কাহিনী আছে। কষ্টের কাহিনী মানে? স্যার কি এমন হয়েছে ওনার? ওনার কি এমন হয়েছে আমি তোমাকে বলতেছি, শোনো। ওনার একমাত্র একটা মেয়ে ছিল। ওই মেয়েটার শখ ছিল সে শহরে থেকে পড়াশোনা করবে। পড়াশোনা করবে মানে কি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। আর কাকা তার শখ পূরণ করার জন্যে তাকে শহরে পাঠাইলো। শহরে পাঠানোর পর পড়াশোনার খরচ জোগাতে গিয়ে কাকার যত সয় সম্বল ছিল সমস্ত কিছু সে বিক্রি করে দেয়। আর মেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার পর এই কাকার আর কোনো খোঁজ খবর নেই না। আর সবচেয়ে বড় কষ্টের কথা কি হলো জানো? ওই মেয়েটার চিন্তায় চিন্তায় কাকি স্ট্রোক করে মারা যায়। আর এই কাকা কোনো রাস্তা কুল কিনারা না পেয়ে আমার কোম্পানিতে চাকরি নেয়। আসার পথে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মাথায় এবং হাতে ব্যথা পায়। এখন তুমি বুঝতে পারছো ওনার মেয়েটা কত খারাপ, তাই না? জি স্যার, ওনার মেয়েটা... এই থামো তুমি! এখনো তুমি অভিনয় করতেছো? তুমি কি মনে করতেছো আমি কোনো কিছুই জানি না? আমি জানি তুমি সেই মেয়েটা। কাকার মেয়েটা হলো তুমি। স্যার আপনি কিভাবে জানেন আমি যে ওনার মেয়ে? আমি কিভাবে জানি? তাহলে শোনো তুমি। স্যার, আপনি গেটে ফাইলটা রেখে আসছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা শুনেন, জি স্যার। আপনি কান্না করতেছেন কেন? আপনার কি সমস্যা আমাকে বলেন। না বাবা, আমার কোনো সমস্যা নেই বাবা। শুনেন, আমার কোম্পানিতে যারা কাজ করে, যত এমপ্লয়ি কাজ করে, সমস্ত এমপ্লয়ি কিন্তু আমার পরিবারের সদস্য। আমি কিন্তু তাদের মুখ দেখলে, তাদের চালচলন দেখলে কিন্তু বুঝতে পারি তাদের কি সমস্যা হয়েছে কিনা। কাকা, আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন কি সমস্যা আপনার। স্যার, আপনি এত করে যখন বলতেছেন তাহলে শুনেন। সকালে যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল ওটাই আমার মেয়ে স্যার। কি কি বলছেন আপনি এইসব কথা? যা সত্য সেটাই বলতেছি স্যার। আপনি সত্যি করে বলেন, আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন কেন? ওই মেয়ে কেন আপনার মেয়ে হতে যাবে? জানেন ওই মেয়ে কত বড় চাকরি করে? ওই মেয়ে একজন ইঞ্জিনিয়ার। না স্যার, আমি যা বলতেছি সত্য বলতেছি স্যার। ওই মেয়ে, ওটাই আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা পরে দেখতেছি। আর জানেন স্যার, ওই মেয়েকে আমি ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। এমনকি আমার সয় সম্পদ, জায়গা জমি, এমনকি তোমার কাকির সোনার গয়না পর্যন্ত আমি সব নষ্ট করছি স্যার। ইঞ্জিনিয়ার হয়ে সে আমার সঙ্গে আর কোনোদিন দেখা করে না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। এখন আপনি আপনার ডিউটিতে যান। ঠিক আছে স্যার, আসি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন শুনছো তাহলে? শোনো, তোমার এই কোম্পানিতে আর একদিনও চাকরি করার কোনো অধিকার নাই। যে বাবা আমার সাথে এত বড় বেইমানি করতে পারে, গাদ্দারি করতে পারে, তার আমার এই কোম্পানিতে কোনো চাকরির অধিকার থাকতে পারে না। স্যার আমাকে মাফ করে দেন স্যার। তোমার কোনো মাপ হবে না। তুমি আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। তোমার মুখটাও আমি দেখতে চাই না। যাও বলছি। বাবা তুমি আমাকে মাফ করে দাও। এরকম কাজ আমি আর কখনো করবো না, আমার ভুল হয়ে গেছে বাবা। ম্যাডাম, তুমি আমার হাত ছাড়ো, কারণ আমি তোমার বাবা হতে যাব কেন? আমি তোমাকে মাফ করতে পারবো না। এই শোনেন, এই কাকা আপনাকে আর কোনো দিন মাফ করবে না। আপনার মতো মেয়ের কোনো মাফ হয় না।
আপনি এখনই আমার অফিস থেকে চলে যান। আর ওনার দায়িত্ব আমার, উনি আমার বাবা, বাবার আসনে ওনাকে আমি বসাইছি। যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমার বাবার আসনেই থাকবেন। আপনি এখন চলে যান, আপনার সাথে আর কোনো কথা হবে না।